আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা আমাদের বন্ধু, তাই তিনি আমাদের দুশমনের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। শত্রুর শত্রুতা থেকে, দুশমনের দুশমনি থেকে বাঁচতে হলে দুশমন সেনা দরকার আছে না নাই? না চিনলে বাঁচা কঠিন। এজন্য আল্লাহ তাআলা দুশমন ইবলিসের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের দুশমন। তাকে অনুসরণ করলে সে তোমাদের জাহান্নামে নিয়ে ছাড়বে। হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলো ভালোবাসার সাথে আমাদেরকে আহ্বান করলেন, ডাকলেন। ঈমানদার বলে ডাকা বিশাল ব্যাপার। ঈমান আল্লাহর দেয়া সেরা নেয়ামতের নাম। এই জমিনে আল্লাহর যত নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামতের নাম হলো ঈমান। যার ঈমান নাই তার মতো হতভাগা দরিদ্র কাঙ্গাল পৃথিবীতে আর কেউ নাই। আর যার ঈমান আছে তার সব আছে। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই। পরের জমিনে থাকে, খাস জমিনে বাড়ি বানাইছে, নৌকার মাঝেই বাড়িঘর বেঁধে ছেলে মেয়ে নিয়ে নৌকায় থাকে। এমন কিছু ভাসমান লোক আছে না নাই? বস্তিতে বাসা বানায়া থাকে। নৌকার উপরে যেরকম চাল থাকে, বিভিন্ন জায়গায় যাই সফরে, দেখি রাস্তার পাশে এরকম চাল বানায়া বাড়ি বানাইছে। এমন গরিব, গায়ের মাঝে ভালো কাপড় নাই। রিক্সা যেটা চালায় সেটাও নিজে মালিক নয়, ভাড়া চালায়। আমার বন্ধু, যদি তারও ঈমান থাকে, সে দুনিয়ায় গরিব হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে গরিব নয়। কারণ ঈমান বড় দামি নেয়ামত। এই ঈমান নিয়ে যে মারা যাবে, নিশ্চিতভাবে সে আল্লাহর জান্নাত পাবে। আল্লাহর জান্নাতের জন্য ঈমান হলো শর্ত। ঈমান যার আছে, নিশ্চিতভাবে জান্নাত তার আছে। বাংলাদেশ ব্যাংক থেকে যদি আপনাকে একটা চেক দেয়া হয়, যে চেকটা ব্ল্যাঙ্ক, সরকার অর্ডার করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, অমকের নামে একটা চেক ইস্যু করুন। ওই চেকের জায়গায় টাকার অঙ্ক লেখা যাবে না। যার নামে চেক দেয়া হবে, টাকার অঙ্ক সে নিজের মন মতো লিখবে। 1 কোটি, 10 কোটি, 50 কোটি, 100 কোটি, 1000 কোটি। আপনার নামে চেক ইস্যু হলো, কিন্তু চেকে টাকার অঙ্ক নাই, ব্ল্যাঙ্ক, খালি। এই চেকটা যদি আপনাদের মগনামা এলাকায় কোন রিকশাওয়ালাকে দিয়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে চেক ইস্যু হয়েছে, গভর্নরের সিগনেচার আছে, সরকার অর্ডার করেছে, অঙ্কটা তুমি লিখে নিও। তুমি যা লিখবে ওই অঙ্ক সরকার ব্যাংক থেকে তোমাকে দিতে বলেছে, তারা দিতে বাধ্য। এবার রিকশাওয়ালার হাতে ব্ল্যাঙ্ক চেকটা দিয়ে দেওয়ার পরে টাকার অঙ্ক সে লিখার অধিকার রাখে। আপনাদের কাছ থেকে জবাব চাই, ওই চেক পাওয়ার পরে সে গরিব না ধনী?
কথা বলতে হবে, যেটা ভালো লাগে এটা বলবে। রিকশাওয়ালা গরিব না ধনী? কারণ সে চেকের মাঝে 1 কোটি লেখার সুযোগ আছে কিনা? 10 কোটি, 50 কোটি, 100 কোটি। এবার বলুন তো, বাংলাদেশ সরকার সে যদি 100 কোটি লেখে, সরকারের 100 কোটি দেওয়ার মতো সামর্থ্য আছে না নাই? তাহলে ব্ল্যাঙ্ক চেক যদি কাউকে সরকার দেয় আর টাকার অঙ্ক লিখার অধিকারও দেয়, ওই ব্যক্তি যদি রিকশাওয়ালা, পথের কাঙ্গাল হয়, থাকার ঘর নাই, খাওয়ার খাবার নাই, পরিধানের কাপড় নাই, ওই চেকটা হাতে পাওয়ার পরে সে এখন আর গরিব নয়, সে এখন বড় ধনী। কত বড় ধনী অঙ্কের উপর ডিপেন্ড করবে। যদি সে অঙ্কটা বড় করে লিখতে পারে, এই পুরা পেকুয়া থানাতে যত ধনী আছে সবার চেয়ে বড় ধনী হওয়ার সুযোগও আছে না নাই? ঈমান হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া চেকের নাম। এখন ওই চেকের মাঝে সে 8টা জান্নাতের যেই কোনো জান্নাতের নাম লিখার মতো আমল করার সুযোগ আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে এবার আমল আপনি শুরু করুন। যদি আপনি জান্নাতুল ফিরদাউস পাওয়ার মতো আমল আপনি করতে পারেন, এবার বলুন তো, আপনাকে জান্নাতুল ফিরদাউস দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ঈমান হলো চেক। এখন জান্নাতের নাম লিখবেন, ওই চেকটা ব্ল্যাঙ্ক। এবার আপনি লিখে নেন, আপনি যদি জান্নাতুল ফিরদাউস পাওয়ার মতো উপযোগিতার আমল করেন, জান্নাতের মালিক আপনাকে ফিরদাউস দেওয়ার ক্ষমতাও তার। قال النبي صلى الله عليه وسلم إذا سألتم الله الجنة فاسألوه الفردوس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আল্লাহর কাছে যখন তুমি জান্নাত চাইবা, তখন তুমি ফেরদাউস জান্নাতটাই চাইও। সুবহানাল্লাহ। কারণ দাতা অনেক বড় দয়াবান, তুমি চাইলে তোমাকে ফেরদাউস দেওয়ার ক্ষমতাও তার নিশ্চয়ই। ঈমান হলো জান্নাতে যাওয়ার জন্য চেক তুলল। এই চেক পাবে শুধুমাত্র ঈমানওয়ালা। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة من قال لا إله إلا الله دخل الجنة ما من أحد يقول لا إله إلا الله إلا دخل الجنة। আওয়াজ করে সুবহানাল্লাহ পড়েন। অনেকগুলো হাদিসে প্রিয় নবী বলেন, এই কালেমা নিয়ে ঈমানওয়ালা যে মারা যাবে, মরতে মরতে আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। এখন আমরা যারা জান্নাত পাওয়ার জন্য ঈমান এনেছি, আল্লাহ তাআলা সেই ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে কিছু কথা বলতে চান। আল্লাহ ডেকে যেই কথাগুলো বলতে চান, ওই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না নাই? ঈমানদারকে ডাকতেছে। এখন আমরা যারা নিজেদেরকে ঈমানদার মনে করি, আল্লাহ ডেকে যে কথাগুলো বলবেন আমাদের মনোযোগ দিয়ে শুনতেই হবে। তিনি আদর মাখা ডাক দিয়ে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। যারা ঈমান এনেছো, তোমরা এবার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে ফেলো। কে বলতেছেন?
আওয়াজ করুন তো, ডাকছেন কে? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এই অর্ডারটা দিছেন কে? ঈমান আনার পরে আপনি যদি মনে করেন আপনার কাজ শেষ, তাহলে আপনি ভুল করবেন। কারণ ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট, রাজ তোরণ, সদর দরজা। ঈমান আনার মাধ্যমে আপনি ইসলামের গেটের মাঝে পা রেখেছেন। এখন পা রাখার পরে, ঈমান আনার পরে কাজ শেষ না শুরু, এটা বুঝতে হবে। ঈমান আনার পরে কাজ শেষ নয়, শুরু মাত্র। এই ঈমান নিয়ে মরতে চাইলে আপনাকে আরো কিছু কাজ করে যেতে হবে। যদি আপনি আরো কিছু কাজ করে না যান, তাহলে শয়তান আপনাকে ঈমান নিয়ে মরতে দেবে না, সে আপনার বড় দুশমন। এই জমিনে ঈমান সবচেয়ে বড় দামি নিয়ামত, শয়তান সবচেয়ে বড় শত্রু। একজন মুমিনের কাছে শয়তান যখন আসে, তখন তার লক্ষ্যই থাকে মুমিনের ঈমানটাকে চুরি করে নিয়ে যাওয়া। যে ঈমানটা আপনি এনেছেন, সেই ঈমানটা দেহের কোথায় থাকে? মাথায়, হাতে, পায়ে, বুকে, নাভিতে, নাকি কলবে? কথা বলেন, জানেন তো? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনানি ফাকাত। ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। ঈমান দেখা যায় না, দেখানো যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়ানো যায় না, ধরা যায় না, ধরানো যায় না। এটা অন্তরে থাকে, কলবে থাকে। আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। বিশ্বনবী বলেন, ওই শয়তানও তোমার কলবের চারপাশে ঘাপটি মেরে বসে থাকে। আমাদের এলাকায়, আপনাদের এলাকা তো থাকতে পারে, যেখানে মাছের ঘের থাকে, মাছের ঘের পাহারা দেওয়ার জন্য ছোট ছোট ঘর বানায়। যদি কোথাও মাছ চাষ করে পুকুরে, ওই মাছ চাষ আপনার মাছ পাহারা দেওয়ার জন্য পুকুরের পাড়েও ছোট ছোট ঘর বানায় কিনা? আচ্ছা, ওই ঘরে কোনোদিন চোর ঢোকে নাকি? কারণ চোর জানে এই ঘরে হারিকেন ছাড়া আর কথা না করলে তো মজা পাই না ভাই। যেখানে মাছের ঘের পাহারা দেয়, ওই ঘরে কি স্বর্ণ থাকে? টাকা থাকে। সেখানে থাকে হারিকেন, মোমবাতি। ওই ঘরে চোর যায় না, কারণ চোর জানে সেখানে যাইয়া লাভ কি? হিন্দুর কলবে যায় না শয়তান, বৌদ্ধের কলবে যায় না, ইহুদির কলবে যায় না। আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। এখানে বানি আদম বলতে মুমিন বোঝানো হলো। শয়তান মুমিনের কলবের চারপাশে গাপটি মারে, কারণ সে জানে মুমিনের কলবে ঈমান থাকে। সে প্রতিনিয়ত ঈমান চুরি করার জন্য চেষ্টা করছে। ওই ঈমান যদি আপনাকে বাঁচাতে হয়, তাহলে আল্লাহর কিছু নির্দেশনা আপনাকে মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে ফেলো, তাহলে শয়তান তোমাকে জাহান্নামী বানাতে পারবে না। কিন্তু পরিপূর্ণ প্রবেশ না করে ইসলামে তুমি কিছু প্রবেশ করবা আর কিছু করবা না। যতটুকু করো নাই, অতটুকু শয়তানের অধীনে রয়ে গেছে। আর শয়তান এত বড় দুশমন, সেই পাওয়া অংশটুকু ধরে টান মাইরা বাকিটুকুও ছুটাইয়া নিয়ে যাবে। ঈমান আনার পরে তুমি দাঁড়ায়া থেকো না, ইসলামে পরিপূর্ণ ঢোকো। কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজা রাখার আদেশ করা হলো, রোজা রাখো।
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাসে যে বালেগ লোক, বালেগা নারী হাজির থাকবে, সে যেন রোজা রাখে। অর্ডার করেছেন কে? অর্ডারের কারণে রোজা রাখা নফল না ফরজ? আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অর্ডার করছেন কে? নামাজ কায়েম করা নফল না ফরজ? ওয়াতুজ যাকাত, যাকাত দাও, আদেশ করেছেন কে? ধনীদের জন্য যাকাত দেয়া নফল না ফরজ? তো আল্লাহ যা অর্ডার করে সেটাই ফরজ হয়। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এই আদেশটাও করেছেন কে? এখন আপনাদের মুখ থেকে জানতে চাই, সবাই বলতে হবে, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এই ফরজ কাজের ধারে কাছেও হাজার হাজার লোক নাই। ইসলাম মানে না তা নয়, কিন্তু পরিপূর্ণ মানতে রাজি নাই। তাই লাখ লাখ মুসলমান এই দেশে পাওয়া যায়, মসজিদে গিয়ে আল্লাহকে মানে, আদালতে মানতে রাজি হয় না। হজে গেলে আল্লাহর কথা মানে, এমন ভাবে মানে, হজের টাকা জমা দেওয়ার সময় থেকে শুরু করে হজে যাওয়া পর্যন্ত কেমনে হজ করা লাগে, মূর্খ হাজিও মুখস্থ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। নাতিরে কয়, নাতি আমারে শিখায়া দে। ছেলেরে কয়, বাবা আমি তো পারি না, আমারে একটু তালবিয়াটা শিখা। ইহরামের কাপড় কেমনে পরা লাগে শিখে, কেমনে তাওয়াফ করা লাগে শিখে, আরাফায় যাওয়া লাগবে, মিনায় যাওয়া লাগবে, আগ থেকে প্রস্তুতি নিয়ে নে। হজ যেদিন শেষ করে সেদিন নিজের মাথার চুলটাও কামায়, একটাও বাদ দেয় না। আমার রাসূল যেমনে শিখাইছে, আল্লাহ যেমনে বলছে, হাজী সাহেব চেষ্টা করে সব মানতে হবে। কিন্তু সেই হাজী যখন সংসদে এমপি হয়, সচিবালয়ে মন্ত্রী হইয়া বসে, আল্লাহ এবং রাসূলের একটা আইনও আর মানতে চায় না। কি আশ্চর্য! সে হজে যাওয়ার সময় সব মানল, হজ থেকে আসার পরে আদালতে ঢুকে আর হাকিমের চেয়ারে বৈশা মানে না, এমপির চেয়ারে বৈশা মানে না, সচিবের চেয়ারে বৈশা মানে না, মন্ত্রীর চেয়ারে বৈশা মানে না, প্রেসিডেন্টের চেয়ারে বসে মানে না। এই যে রমজান মাস আসতেছে, আমাদের প্রেসিডেন্ট উনিও রোজা রাখবেন, প্রধানমন্ত্রীও রোজা রাখবেন, আমাদের এমপি মহোদয়গণ রোজা রাখবেন, সচিবেরা রোজা রাখবেন, অধিকাংশ মুসলমান রোজা রাখে। আপনারা আশ্চর্য হবেন রোজাদারের তাকওয়া দেখে। আমিও আশ্চর্য হই, মানুষগুলো ইসলামকে কেমনে বুঝলো। তারা হরেক রকমের ইফতারির সামনে সাজায়া রেখে, বুকে পিপাসা আছে, সামনে পানিও আছে, শরবত আছে, পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, পিছনে কোনো দারোয়ান নাই, লাঠিয়াল নাই, ফেরেশতা নাই, হাতে লাঠি লইয়া দাঁড়াইয়া রইছে। সূর্য ডোবার আগে ইফতার করলে মাথা ফাটাইয়া দিমু, এমন কোন দারোয়ান আল্লাহ পাঠায় নাই। তারপরেও হাজার রকমের খাবার সামনে, বারবার ঘড়ির দিকে তাকায়, ঘরের দরজা বন্ধ করেও দিনের বেলায় খাইতে রাজি হয়। এত রকমের শরবত খায় না, বারবার তাকাচ্ছে, আর 5 মিনিট আছে, আর 4 মিনিট আছে, আর 2 মিনিট আছে। ছেলে বলে, বাবা 2 মিনিট থাকলে অসুবিধা কি, খাইয়া লাও। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, রোজাদার প্রধানমন্ত্রী বলবে, না না, আমার আল্লাহর অর্ডার, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, তুমি সূর্য ডোবা পর্যন্ত রোজা পূর্ণ করো। ও আমার ছেলেরে, 2 মিনিট নয়, আমি 1 মিনিট আগে ইফতার করতে রাজি নাই। আমার আল্লাহর অর্ডারের বাহিরে আমি চলবো না। তুমি রোজার মাঝে আল্লাহর অর্ডার এমন ভাবে মানলা, ওই আল্লাহ কোরআনে কয় চোর ধরে হাত কাটো, তুমি সেটা মানতে রাজি হইলা না। আমার আল্লাহ কয় আলা লাহুল খালকু
খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে শুধু তার, তুমি মানলা না। আমার আল্লাহ কইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহর অর্ডার ছাড়া কারো অর্ডার দুনিয়ায় মানা যাবে না। তুমি শুধু রোজায় মুসলমান, আদালতে মুসলমান না, তুমি নামাজে মুসলমান, সংসদে মুসলমান না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন হওয়া যায় না। উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ডার কার? ভাইয়েরা বলুন জোরে, কার? আল্লাহর অর্ডার মানা নফল না ফরজ? আপনি অর্ধেক মানলেন, ইসলামের অর্ধেক মানলেন না। পরিপূর্ণ না অপূর্ণ? অপূর্ণ থেকে জান্নাত পাওয়া না। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে আমরা বাধ্য। আল্লাহ তাআলা যত বিধান ইসলামে দিয়েছেন, যদি আপনি শুধু একটা না মানেন, আপনি বাকিটা মাইনা লাভ নাই। বিষয়টি খুব সেনসিটিভ। এই ক্যামেরাগুলোর মাধ্যমে লাখ লাখ লোকের কাছে ওয়াজ চলে যাবে। আমি বিনয়ের সাথে আরজ করব, সবাই মনোযোগ দিয়ে আমার কথাটি শুনবেন। ইসলামের যত বিধান আছে, ফরজ বিধান, হারাম বিধান, ফরায়েজ এবং হুরুমাত, মাকরুহাত এবং ওয়াজিবাত, এই বিধানগুলো থেকে একটা অস্বীকার করবেন, অমান্য করবেন, বাকিগুলা মেনে কোনো লাভ নেই। আল্লাহর কোরআনের 30 পারার যত বিধান আছে, কাদিয়ানি সবগুলো মানতে রাজি, কিন্তু বিশ্ব নবী, শেষ নবী, এটা মানতে তারা রাজি হয় নাই। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, ফরজ মানে, হারাম মানে, পর্দা মানে, জিকির মানে, কি মানে না, টুপি মানে, দাড়ি মানে, পাজামা, পাগড়ি, পাঞ্জাবি, মেসওয়াক, কোনটা মানে না? কাদিয়ানি সব মানলো, বিশ্ব নবী, শেষ নবী, এটা তারা মানলো না। আপনাদের কাছ থেকে ফতুয়া চাই, বলুন তো কাদিয়ানি মুমিন না কাফের? কেন কাফের? সব তো মানছে, কিন্তু একটা মানে নাই। ইসলামের বিধানগুলো এতটা ইম্পর্টেন্ট এবং নির্দেশনাগুলো এতটা সেনসিটিভ, আপনি যদি একটা না মানেন, বাকিটা মেনে লাভ নাই। শয়তান আল্লাহর ইবাদত করতে 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 সে ফেরেশতাদের লিডার হয়ে গেছে, ওস্তাদ হয়ে গেছে। অথচ কোরআনে আল্লাহ বলছেন কানা মিনাল জিন, শয়তান ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। আল্লাহর ইবাদত করতে করতে সে এতটা উপরে উঠছে, এখন ফেরেশতাদের সাথে একসাথেই থাকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যেখানে বানায়া ফেরেশতাদেরকে আদমকে সেজদা করতে বলেছেন, ওই মজলিসে ইবলিস নিজে হাজির ছিল। ইবলিস উপস্থিত, অথচ আল্লাহ তাআলা কথা বলতেছিলেন ফেরেশতাদের সাথে। ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে তিনি বলেছিলেন আদমের ব্যাপারে কথোপকথন, আমি খলিফা বানাতে চাই। তারপরে এক পর্যায়ে বলছেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। এই অর্ডারটা আল্লাহ দিয়েছিলেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে। সেখানে জিন জাতির সদস্য ইবলিস ছিল, কারণ সে ইবাদত করতে 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 ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে, এখন তাদের সাথে একসাথে থাকে। আল্লাহ তার উপরে তো খুশি, তার ইবাদত দেখে তারে প্রমোশন দিতে 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 এখন ফেরেশতাদের সাথে একসাথে থাকতে দিছে। এই হলো ইবলিসের মাকাম, অবস্থান। কিন্তু বলুন তো ইবলিস আজকের এই দিনে মুমিন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ফতোয়া দেয় ইবলিস কাফের হয়ে গেছে।
এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, জবাব ঠিক হলে আমি আর বলবো না, ব্যাঠিক হলে আমি সংশোধন করে দেব। আওয়াজ করে বলুন তো, ইবলিস যে কাফের হয়ে গেল, আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, একটা মাত্র। ইবাদত সে করেছে, হাজার হাজার বছর করছে, কিন্তু আল্লাহর একটা আইন মানে নাই। সাথে সাথে তার ঈমান আছে না গেছে? এতে বোঝা যায় ইসলামের একটা আইন যদি আপনি না মানেন, বাকিগুলা মেনেও লাভ নেই। এজন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো। আসলে অর্ধেক ঢুকা লাভ নাই। বুঝার জন্য কিছু এক্সাম্পল দেব, ক্লিয়ার হয়ে যাবেন, ফকফকা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওযুর ফরজ কয়টা? কথা বলেন না ভাই। ওযুর ফরজ কয়টা? চারটা। হাত ধুইলেন, মুখ ধুইলেন, মাথা মাসে করলেন, পা ধুইলেন না, ওযু হইছে কত পার্সেন্ট? হ্যাঁ, করলে চারটাই, না করলে নাই, মাঝামাঝি রাস্তা নাই। নামাজের মাঝে আরকান আহকাম 13টা ফরজ আছে না নাই? 12টা মানছেন, শুধু সিজদা 2টা দেন নাই। কতটুকু নামাজ হইছে? একবারে নাই। মানলে 13টাই, না মানলে মোটেও না। কিছু মানবা, কিছু মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। আল্লাহ ডিসকাউন্ট দেয় না, ডিসকাউন্ট দিয়ে আল্লাহর অভ্যাসই নাই। কারণ আপনাকে আমাকে তিনি ডিসকাউন্ট কেন দেবেন? কোন দরকার? শয়তান ইবাদত করতে করতে এত উপর উঠে গেল, আল্লাহর একটা অর্ডার মানে নাই। আল্লাহ ডিসকাউন্ট দিছে, ছাড় দিছে নাকি? জি না, আল্লাহর এটা সিস্টেমে নাই। তিনি যা বলবেন সেটাই ফাইনাল। রিকশাওয়ালা সারাদিন চৈত্র মাসের দুপুরে রোজা রাইখা রিকশা চালাইয়া থেমে গেছে। গায়ের গেঞ্জিটা গা থেকে খুলে এরকম সিপ মারে, পানি পড়ে কলের পানির মতো, চাপা কলের পানির মতো পানি পড়তেছে। ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে আসরের নামাজ পড়ে মসজিদের ইমামকে বলো, হুজুর সারাদিন রিকশা চালাইছি, ঘুরছি খাইল্লা গাড়ি লইয়া, কাস্টমার তেমন পাই, যাত্রী কম পাইছি, টাকা পয়সা যা জমছে, চাল কিনলে তরকারি কেনা যাবে না, তরকারি কিনলে চাল কেনা যাবে না। এখন আমি গরিব রিকশাওয়ালা, 15 ঘন্টা লম্বা রোজা, আর 1.5 ঘন্টা মাত্র বাকি আছে, 13.5 ঘন্টা রেখেছি। যদি একটু ইফতার করার অনুমতি দিতেন, আর 1.5 ঘন্টা মাত্র আছে, তাহলে শরীরে একটু বল হইতো, বিকালে কাস্টমারও পাইতাম, রিকশা চালাইলে তরকারি টাকা জমতো। কিন্তু শরীরটা এত দুর্বল, এখন আর রিকশা চালাইতে পারবো না, কিন্তু টাকাও তো নাই। হুজুর গরিব দিকে তাকায়া কয়, 15 ঘন্টা রোজা, প্রায় 14 ঘন্টা রাইখা লাইছেন, 1 ঘন্টা না রাখলে আর কি হইব? যান ইফতার করে রিকশা চালান, সওয়াব তো 80% পাইয়াই গেছেন, ঠিক না? কত পার্সেন্ট পাইতো? ইফতার করলে কত পার্সেন্ট পাইতো? 14 ঘন্টা রাইখা 1 ঘন্টা বাদ আছে, 80% না হোক 70% তো সওয়াব পাইছে। 50%, কত পার্সেন্ট? যদি এই টাইমে হুজুরের ফতুয়া শুনে ইফতার করে, রোজা আছে না গেছে? 1% তো পাবে না। যদি কেউ বলে আপনি এত শক্ত ফতুয়া দিলেন কেন হুজুর? আল্লাহ কি রহমান নয়? তিনি কি গাফফার নয়? তিনি তো দেখছে বেটা গরিব মানুষ, এই জন্য হুজুরের ফতুয়া ঠিকই আছে। আল্লাহর রহমান গাফফার নামের উসিলা ধইরা অর্ধেক রোজা রাইখো না, 14 ঘন্টা রেখে ইফতার করিও না, সূর্য ডোবার 1 মিনিট আগেও যদি রোজা ভাঙো, তিনি গাফফার ঠিক আছে, কিন্তু অর্ডারের মাঝে তিনি ডিসকাউন্ট দেয় না। কিছু মানবেন, কিছু মানবেন না, অধিকার ইসলামের কোন মুমিনের নাই। ইসলামে যারা ঢুকবে তাদেরকে পরিপূর্ণই ঢুকতেই।
বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে একটাও অস্বীকার করা যাবে না, যত আইন আছে একটাও অমান্য করা যাবে না। শয়তান একটা মানে নাই, ঈমান গেছে, বাকিটি মেনে লাভ নাই। এখন এবার আপনাদের কাছে জানতে চাই, চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? এই 50 বছরের বাংলাদেশে আজকে তো 25শে মার্চ, 26শে মার্চ এসে গেছে, আমরা 50 বছর উদযাপন করতেছি। হানাদার বাহিনী 25শে মার্চ বাংলাদেশের লোকদের উপর আক্রমণ করেছিল, অতর্কিত কালো রাত। যারা স্বাধীনতার সংগ্রামে দেশটাকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন, এই লাল সবুজের পতাকার জন্য তারা হাত হারাইছে, পা হারাইছে। আমরা দোয়া করি আজকের এই দিনে যারা মুক্তিযোদ্ধা মুমিন মুমিনা, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, বলেন আমিন। আমার বন্ধু, 50টা বছর চলে গেল স্বাধীনতার পরে, চোর ধরে হাত কাটো। আল্লাহ বললেন, আমরা কয়জনের কাটছি? ব্রিটিশের আইনে কেন চোর ধরে জেলে দিবা? আল্লাহর আইন কেন মানবা না? এখন তো আর ব্রিটিশ ক্ষমতায় নাই। আমাদের সরকার চাইলে আগামী সংসদ অধিবেশনে চোর ধরে হাত কাটার আইন চালু করার সুযোগ আছে না নাই? 300 জন এমপির মাঝে তো 290 জনের বেশি মুসলমান। আইন পরিবর্তনের জন্য তো উঠাট লাগে, 201 জন হলে এনাফ, ঠিক কি না? 290 মুসলমান তো লাগে না, 201 জন মুসলমান হলে তো সারে গোটা সংবিধানে তো চেঞ্জ করে ফেলা যায়। আল্লাহকে চোর ধরে হাত কাটো, তোমরা আল্লাহর আইন নিলা না। আল্লাহকে জানা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, তোমরা নিলা না। ইসলাম বলে মদ পান করলে 80 বেত লাগাও, তোমরা নিলা না। শয়তান একটা নেয় নাই, তার ঈমান থাকে নাই। তোমরা ডজন ডজন আল্লাহর আইন বাদ দিয়া নিজকে মুমিন দাবি করো কেমনে? ও বন্ধু, ইসলাম এমন এক বিধান যেটাতে অর্ধেক আসার সুযোগ নাই। ওদখলো ফিসসিলমে কাফা, পুরা ঢোকো। এই আয়াতের বিপরীত কোন আয়াত আল্লাহর কোরআনে আছে আমার জানা নাই। যে আপনি কিছু মাইনা জান্নাত পাবেন এমন দলিল কোরআন হাদিসে কোথায় আছে? যখন গরমকাল এসে যায় তখন মশার উপদ্রব বেড়ে যায়। মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই। মশারি যখন টানাই, মশা থেকে বাঁচতে হলে আমরা পুরাটা দেহ মশারির ভিতরে ঢুকাইয়া দেই, ঠিক না? যদি আপনি পুরা দেহ না ঢুকাইয়া মশারির ভিতরে ঢুকলেন, কিন্তু আপনার হাতটা মশারির বাহিরে দিয়া রাখিয়া দিলেন, মশা খুশি না বেজার? মশাকে আমার এর চেয়ে আর বেশি লাগবো না, দ্যাটস এনাফ, আমি খুশি। এবার মশা আপনার হাতের মাঝে যখন আসবে, তখন একা আসে না, বন্ধু বান্ধবরা দাওয়াত দেয়, সবাই রে কইও পাইছি। এখন আপনার দেহের মাঝে যদি ম্যালেরিয়াওয়ালা মশা বসে, ডেঙ্গুর জীবাণু বহনকারী মশা বসে, এডিস মশা, ঠিক না? ওই মশা যদি আপনার হাতের মাঝে কামড় দেয়, দেহের বাকি অংশে ডেঙ্গু ছড়ানোর সম্ভাবনা আছে না নাই? তাহলে মশারির ভিতরে বাকি অংশ রাইখা লাভটা কি? চট্টগ্রাম যাওয়ার জন্য চকরিয়া গেলেন, বাসে উঠলেন। বাসে ওঠার পরে আপনি বাসের জানালা দিয়া মাথা বের করে দিছেন। কিছু কিছু যাত্রী দেখবেন এরকম, মহিলা যাত্রী পাওয়া যায়, জানালা দিয়া মাথা বের করে গাড়ি গনে চায় কয়টা যাইতাছে কয়টা আইতাছে, আছে না কিছু? বিশেষ করে নতুন যারা গাড়িতে ওঠে, ড্রাইভার সাহেব
লুকিং গ্লাস দিয়া দেখে ধমক মারে, এই হেল্পার, যাত্রীর মাথা গাড়িতে ঢুকা। কিছু যাত্রী আছে দেখবেন জানালা দিয়া হাত একটা এমনি বাইর কইরা বইয়া রইছে একবারে সাহেবের মতো। ওই ব্যাককল যাত্রীরে দেখে লুকিং গ্লাস দিয়া ড্রাইভার ধমক মারে, এই মিয়া হাত ভিতরে ঢুকান। ড্রাইভার আপনার খালাতো ভাই, স্বাস্থ্য ভাই লাগে না, কিন্তু সে দায়িত্বশীল। তাই সে দায়িত্বশীল হিসাবে বুঝে যাত্রী যদি মাথাটা বের করে রাখে জানালা দিয়া, সিটাং যাওয়া হবে না, হয়তো গোরস্থানে যাওয়া লাগবে। জানালা দিয়া যদি হাতটা বের করে রাখে, চিটাং যাওয়া হবে না, সামনে হাসপাতাল যাওয়া লাগবে, ঠিক না? তাই সে ধাক্কা দেয়, ধমক দেয়, বলে হাত ঢুকাও, ভিতরে ঢুকাও। আমার আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কোরআনে বলেন, যারা ঈমান আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের বন্ধু কে? আওয়াজ করে বলুন কে? তাই আল্লাহ আমাদের হিতাকাঙ্ক্ষী। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে চায়। তো তিনি যখন দেখেন তার কিছু মুমিন বান্দা ইসলামে আসার পরেও জীবনের কিছু অংশ ইসলামের বাহিরে রাইখা দিছে, তখন আল্লাহ বুঝে এই লোকটারে তো ঈমান নিয়ে জান্নাত পর্যন্ত শয়তান যেতে দেবে না, ঈমানটা টান দিয়া কাইরা নিয়ে যাবে। তাই আমার আল্লাহ বলে, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও, নিরাপদে জান্নাত পেয়ে যাবে। এখন আপনারা যারা ইসলামে কিছু নিছেন কিছু নেন নাই, আপনারা কেউ কেউ মনে মনে কোন হুজুর হ্যাঁ কিছু তো নিছি, মসজিদে চাঁদা দেই, হুজুর কোরআনের সব আইন মানি না। কথা আপনি ঠিকই কইছেন, কিন্তু হুজুর কোরআন তো খতম করি, সকাল সন্ধ্যা পড়ি, বছরে খতম করি। হুজুর মসজিদে তো নামাজ পড়তেও যাই, ইসলাম যে একবারে মানি না তা নয়। কয়দিন আগে এক নেতা তো কইছে প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, কইছে না? এত লম্বা রাত যে পায় কই আল্লাহই জানে। আর 10 রাকাত কইতে যাইয়া শূন্য একটা বাইরে গেছে। নামাজ তো পড়ি হুজুর, কোরআন তেলাওয়াত করি, আমরা আলিফ বা তাসা জানি, কইছেন আরেক নেতা। আলিফ বা তাসা পড়েন ভালো, নামাজ পড়েন ভালো, আমরাও তো এটাই চাই। কিন্তু আমার প্রিয় ভাই কান খুলে শুনুন, আপনি কিছু মেনে জান্নাতের আশা করবেন না, আল্লাহ তাআলা আপনার উপর বড় নারাজ। যারা কিছু মানে নাই, যালাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন মুমিনদের সাথে যায় তখন মুমিন সাজে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম। যখন আবার শয়তানের সাথে একত্র হয় তখন কয় তোমাদের সাথে আছি। ওই ব্যক্তির দুটা চরিত্র। মসজিদে গেলে আল্লাহর আইন মানবেন। জি হুজুর কি যে কোন, আপনারা সামি আল্লাহু লিমান হামিদা বললে আমরা কখনো কি মাথা না তুলে দেরি করছি? আমরা সোজা হইয়া খাড়াইয়া গেছি। আপনি রুকুতে গেলে রুকুতে গেছি, সেজদায় গেলে সেজদায় গেছি, সালাম ফিরাইলে সালাম ফিরাইছি। হুজুর আল্লাহর আইন মানি না, কোনদিন কি কইছি মানি মানি মানি? সেই আপনি আবার আদালতে গেলে ব্রিটিশ আইনের পক্ষে কথা বলেন, আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দেন। মসজিদে আল্লাহর আইন মানি, আদালতে আর মানি না। তাহলে আদালতে কার আইন? চলছে ব্রিটিশ আইন, চলুক চলুক। মসজিদে আল্লাহর আইন কয় ঠিক, আদালতে ব্রিটিশ আইন কয় ঠিক। যার কাছে সব ঠিক সেই হলো মুনাফিক।
এখন মুনাফিকদের উপর আল্লাহ খুশি না নারাজ? মুনাফিকদের অবস্থান জাহান্নামে, ফেরাউন নমরুদেরও নিচে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা আমার পুরা দিন মানতে রাজি না, ওই অর্ধেকটা মুমিন তুমি হয়ো না, দরকার নাই। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ কোরআনে বলে, যার ভালো লাগে সে মুমিন হোক, আর যার ভালো লাগে না সে কাফের হোক। মাঝখানে কোনো রাস্তা নেই। মাঝামাঝি রাস্তা খুঁজিও না। ঈমান আনতে ভালো লেগেছে, পুরা মুমিন হয়ে যাও। আপনি মুমিন হলেন কিনা তার প্রমাণ আল্লাহর হাবিব বলেন, তুমি নিজেরে নিজে জিজ্ঞাসা করলে জানবা। আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। প্রিয় নবীজি বলেন, সেই তো প্রকৃত মুমিন হলো যেই ব্যক্তি নাকে রশি পরানো ওটের মতো হয়ে গেল। মালিক নাকের ভিতরে রশি ঢুকায়া টান মারে, ওই উট উল্টা পাল্টা পা দিতে আর অনুমতি নাই, দেয়ার সুযোগ নাই, নাকটা ছিঁড়ে যাবে। মালিক টানে যেদিকে, ওই নাকের ভিতরে রশি ঢুকানো ওট কদম রাখতে বাধ্য সেই দিকে। তুমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর কথার বাহিরে যাইবা, এই চিন্তা তোমার মাথায় আসলো কেমনে? ভালো লাগে না, বের হও। ওমান শাআ ফালিয়াকফুর, সে কাফের হয়ে যাক, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আপনি কিছু ইসলাম মাইনা ভাব ধরছেন আল্লাহ আমারে বেহেশত না দিয়া কারে দেয়। আমার দোস্ত, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি ইসলাম না মানলে আল্লাহর কি আসে যায়? বারাক ওবামার মতো লোক, ডোনাল্ড ট্রাম্পের মতো লোক, জো বাইডেনের মতো লোক লা ইলাহা ইল্লাল্লাহ মোটেও পড়ে নাই, আল্লাহর কি ক্ষতি হইছে? উইলিয়াম বিল গেটসের মতো লোক কালেমা পড়ে না, আল্লাহর কি আসে যায়? আপনি কেডা? চকরিয়া গেছেন, সিটাং যাওয়ার জন্য গাড়িতে উঠবেন, গাড়ির দরজায় দাঁড়ায়া এক পা ভিতরে দিলেন আর এক পা মাটিতে রাখলেন। এইভাবে মিনিট দুয়েক, মিনিট তিনেক দাঁড়ায়া থাইকা দেখেন এক পা গাড়ির ভিতরে আর এক পা মাটিতে। এইভাবে দিয়া আপনি দাঁড়াইছেন 1 মিনিট 2 মিনিট, হেল্পার ড্রাইভার সহ্য করব। 1-2 মিনিট পরে কি বলবে? এই ভাই এটা কি? উঠলে ওঠেন, না উঠলে আউট, নামেন। আপনি যদি বলেন, বেড়া তোর গাড়ির দাম কত? পুরা গাড়ি কিনালাম, আমারে চিনস? আমি এমনি ঢাকা যাবো, এক ফাজুলাই মু আর এক ড্রাইভার সাহেব বলবে, ধাক্কা দিয়া ফালাই দে, কোটিপতি আমার যাত্রী হওয়া দরকার নাই। আপনি আমার গাড়িতে করে যেতে চান, আপনি ভিতরে ওঠেন, না হয় আপনার মতো যাত্রী দরকার নাই। একটা গাড়িওয়ালা অর্ধেকটা যাত্রী নেবে না, যে পা নিচে ঝুলায় রাখবে। আমার আল্লাহ তোমার মতো ইমানদার কি দরকার? যদি তুমি জান্নাতে যেতে চাও, ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে, চিন্তা মাথায় রেখে কালেমা পড়তে হবে। কিন্তু পরিতাপ, আমাদের দেশের মুসলমানদের দিকে তাকালে দেখা যায়, হাজী সাহেব মানুষ, হজ করেছে, আবার সুদে টাকা লাগায়, এমন আছে। নামাজ পড়ে ঘোষ খায়, এমন আছে না নাই? টুপি মাথায় আছে, ওজনে কম দে, মালে বেজাল দে, আছে না নাই? এখানেও বসে আছেন অনেকে, বাবা মরে গেছে 10 বছর আগে, এখনো বনের জমিটা দেন নাই। বিয়ে করছেন 30 বছর 40 বছর, দাড়ি পেকে গেছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, এখনো বউয়ের মোহরানা দেয় নাই। এমন স্বামী আছে না নাই? এটা স্বামী না স্বামী?
নামাজ পড়ে 5 ওয়াক্ত, নিজের যুবতী মেয়ে কলেজে যায়, বুরকা সিলায়া দেয় না, এমন বাবা আছে না নাই? আপনি ইসলামের কিছু নিলেন না। আল্লাহ আপনাকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে যে প্রবেশ করবেন, ইসলাম কি, ইসলাম কারে কয় এটাই তো অনেকে জানে না। আমাদের দেশের লোকদের ইসলামের ব্যাপারে ধারণা হলো ইসলাম একটা ধর্মের নাম, এটাই হলো ভুলের কারণ। আসলে ইসলাম নিছক কোনো ধর্ম নয়, ইসলাম হলো পুরা জীবন ব্যবস্থার নাম। হিন্দু ধর্ম 12 মাসে 13 পূজা, দায়িত্ব শেষ। খ্রিস্ট ধর্মের কাজ সপ্তাহে একবার গির্জায় যাবে, দায়িত্ব শেষ। ইহুদি ধর্মের কাজ সপ্তাহে একবার সেনেগালে যাবে, দায়িত্ব শেষ। বৌদ্ধ ধর্মের কাজ সপ্তাহে একবার তাদের প্যাগোডায় যাবে, দায়িত্ব শেষ। কিন্তু আপনি যদি মনে করেন মসজিদে দিনে 5 বার যাব, দায়িত্ব শেষ, আপনি ভুল করবেন। না না, আপনার ঘুম থেকে ওঠে আবার ঘুমাতে দেওয়া পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত আপনি আছেন যেখানে, ইসলাম থাকা লাগবে সেখানেই। এই জন্য আপনি থুতু কিভাবে ফেলবেন সেটা ইসলামে আছে না নাই? কোন কাতে ঘুমাবেন সেটাও আছে না নাই? ইসলাম কি? ইসলামের সংজ্ঞা হলো হিয়া শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো কিছু আইনের নাম, যে আইনগুলো মেনে চললে সমাজে শান্তি এসে যায়। ইসলাম হলো কিছু বিধানের নাম, যেই বিধানগুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, বিশ্বনবী হাদিসে দিয়েছেন। এখন আপনি আর আমি মুসলমান হলে পরে ওই বিধানগুলো মেনতে আমরা বাধ্য হব। যখন থেকে বাধ্য হবেন, শান্তি কায়েম শুরু। আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো মুসলমান হলো যার হাত থেকে, যার মুখ থেকে অন্যরা নিরাপদ হয়ে গেল। এখন এবার বলুন তো, বাংলাদেশে আমরা যত মুসলমান আছি, আমাদের হাত থেকে যদি অন্যরা নিরাপদ হতো, এই হাত যদি আর কোনোদিন চুরি না করত, যেই হাত চুরি করত ইসলাম সে হাত কেটে ফেলে দিত, তাহলে বলুন তো দরজা খুলে ঘুমানোর সুযোগ আছে না নাই? মুসলমান মানে যার হাত থেকে অন্য নিরাপদ থাকবে। এই যদি সত্য বাস্তবতা পাওয়া যেত, আমার হাত কারো গায়ে থাপ্পড় দেবে না, কারো ক্ষতি করবে না, কাউকে গুলি করার তো প্রশ্নই আসে না। আমার হাত দিয়া ক্ষতি হতে পারে এমন ইঙ্গিত করার অধিকার আমার নাই। আমার আল্লাহ আমারে ধরবে, এই হাত দিয়ে আমি খারাপ ইঙ্গিত পর্যন্ত করব না। এই যদি বাস্তবতা সমাজে পাওয়া যেত, এমপিদের পুলিশ নিয়ে চলা দরকার নাই, হযরত ওমরের জামানার মতো প্রেসিডেন্ট গাছতলায় ঘুমাতো, বডিগার্ডের প্রয়োজন হতো না। আচ্ছা, বিশ্বনবীর যুগে কি চুরি হয়েছিল? মদিনায় আসার পরে, ইসলাম কায়েম হওয়ার পরে চুরি ছিল, ডাকাতি, ধর্ষণ, রাহাজানি, খুন। খোঁজ নিয়ে দেখো শান্তি কাকে বলে, সমৃদ্ধি কাকে বলে। এই হাত দিয়ে অন্যের ক্ষতি হবে না, তাহলে আমি ওজনে কম কেমনে দেব? মালে বেজালটা কি দিয়ে মিশাবো? এই হাত কারো ক্ষতি করবে না। এই যদি ইসলাম হতো আর আমরা তাই করতাম, তাহলে কেউ তো ঠকার কথা ছিল না। আমার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমরা দেখেছি, উনি মদিনা থেকে জেরুজালেম চলে গেছেন, সাথে উট টানার জন্য একজন চাকর, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় নাই।
উনি গাছতলায় ঘুমায়া থাকতেন, এসএসএফ নাই, বডিগার্ড নাই, কিচ্ছু নাই, মনে আল্লাহ ছাড়া কারো ভয় নাই। যখন মানুষ ঠকে না, কেউ কাউকে ঠকায় না, তখন সমৃদ্ধি এত আশা আসলো মানুষের অন্তরে আল্লাহর ভয়। আমি ফজরের টাইম ঘুম থেকে উঠে নামাজ পড়ি, আমারে কেউ ধাক্কাইয়া তোলে না, আমার আল্লাহ হিসাব নেবে। ঠিক আমি বছরে একবার যাকাত হিসাব নিজের অঙ্কে নিজে কলম খাতা নিয়ে করব, 1 টাকাও কম দেব না, আমার আল্লাহ আমারে ধরবে। এই চিন্তা যদি মাথায় ঢুকে যেত, ধনীরা সবাই যাকাত দেয়া শুরু করতেন। বাংলাদেশে অভাব মুক্ত হতে 20 বছর, 10 বছর, 15 বছরের বেশি লাগার কথা ছিল না। আমরা হযরত ওমরের যুগে তাই দেখেছি। জাকাত বিভাগের কর্মচারী কান্দের মাঝে জাকাতের টাকা লইয়া লইয়া বস্তায় ভরে হাঁটতো, জাকাত খাওয়ার লোক খুঁজে পেত না। মুসলমান প্রকৃত অর্থে আমরা ইসলাম যদি গ্রহণ করতাম, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, বিশ্বনবী বলেন তামাম পৃথিবীর সব মুসলমান হয়ে যাবে একটা দেহের মতো। ইজাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইজাস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। দেহের সবগুলো অঙ্গ একটার সাথে আর একটা জড়িত থাকার কারণে চোখে ব্যথা হলে হাত ঘুমায় না, হাতে ব্যথা হলে মাথা ঘুমায় না, পায়ে ব্যথা হলে পুরা দেহ সজাগ থাকে, জাগ্রত থাকে। পিঠে যদি মশা কামড় দেয়, হাত তখন মশা মারতে দৌড়ায়া যায়, দেহটা নিরাপদ থাকে। মুসলমানরা যদি এক দেহের মতো হয়ে যায়, আফ্রিকার জঙ্গলে কোনো মুসলমান যদি মারি খায়, বাংলাদেশ থেকে প্রতিবাদ করা লাগবে। আমার বন্ধু মুসলমানরা যদি আজকে এক দেহের মতো হয়ে যেত, তাহলে মায়ানমারের মুসলমান মাইরি খাইয়া বাংলাদেশে আসার প্রয়োজন হতো না। সিরিয়ার মুসলমান, ইয়ামানের মুসলমান দেশ ছাড়া হতো না। স্পেনে যখন বাদশা রোডারিক মুসলমানদের উপর জুলুম করেছে, তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব থেকে স্পেনে চলে গেছে 4000 সৈন্য নিয়ে। স্পেনের মাটিতে উঠে অর্ডার দিলেন, সবগুলো নৌকা জ্বালায়া দাও। সবগুলো নৌকা জ্বালিয়ে দেয়া হলো। তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 সৈন্যের সামনে দাঁড়ায়া নৌকাগুলো ধ্বংস করার পরে পাটাতন খুলে ডুবিয়ে দেয়া হলো, পালগুলো জ্বালিয়ে দেয়া হলো, নৌকাগুলো শেষ করে দেয়া হলো। এবার তারিক বিন জিয়াদ আল্লাহর প্রশংসা করে, রাসূলের উপর দুরূদ পড়ে ঘোষণা করছেন, খুতবার মাঝে প্রথম প্রশ্ন, আইনাল মাফার। বাংলা অর্থ হলো পালাবে কোথায়, পালানোর জায়গা রাখি নাই। সামনে তোমাদের সৈন্য, পিছনে তোমাদের সমুদ্র। রোডারিকের শত্রুদের সাথে, সৈন্যদের সাথে যুদ্ধ করে তোমাদের শহীদ হওয়া, অথবা স্পেন দখল করা, আর না হয় সমুদ্রে ঝাঁপ দিয়ে মরা। কোনটা করবা ভেবে দেখো। সৈন্যরা সবাই নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়া শুরু করলেন। বললেন তারা কাপুরুষের মতো সমুদ্রে ডুবে মরতে রাজি না, আমরা জিহাদ করে শহীদ হতে রাজি আছি। আল্লাহ তাআলা স্পেনটা মুসলমানের হাতে তুলে দিলেন। 700 বছর স্পেনে কালেমার পতাকা পতপত করে উড়েছে। স্পেনে মুসলমান মাজলুম আরব থেকে চলে গেছে। এখন মায়ানমারে মুসলমান, ওরা কচু গাছের মতো কেটেছে, পাখির মতো গুলি করেছে। 10 লাখের উপরে বাংলাদেশে জান লইয়া পলায় আসছে। মায়ানমারে বাড়ি ছিল, গাড়ি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু এখন ওই মুসলমান বাংলাদেশে একে ভিক্ষুক। বাংলাদেশে এখন জাতিসংঘের খাওয়ার জন্য হাত পাইতে থাকে, ওদেরকে সহযোগিতা করার জন্য 200 কোটি মুসলমান কই।
আমাদের 65টা রাষ্ট্র আছে, 57টা ওআইসির সদস্য, পরমাণু শক্তিধর পাকিস্তান আছে, আধুনিক সেনাবাহিনী সজ্জিত তুরস্ক আছে, কোটি কোটি ডলারের মালিক কাতার আছে, সৌদি আরব আছে, বাহরাইন আছে, কুয়েত আছে, আমাদের তেল আছে, আমাদের সৈন্য আছে, আমাদের সৈন্য আছে, পুরো 200 কোটি মুসলমান আছে। আমাদের যুবকেরা, বাংলাদেশে সরকার যদি বলে আমাদের কোটি কোটি যুবক জিহাদের জন্য প্রস্তুত আছে, যদি তারা ঘোষণা দেয় মুসলমান নেতারা অস্ত্র দেব, টাকা দেব, পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে, মায়ানমার থেমে যেতে বাধ্য হবে। আমার বন্ধু, আমি ইমোশনাল কথাবার্তা বলছি না, আমি বাস্তবতার নিরিখে বলছি। টোটাল পৃথিবীতে আল্লাহ তাআলা যে খনিজ পদার্থ দিয়েছেন মাটির নিচে 65%-এর উপরে আমাদের হাতে। বাংলাদেশের মাটি খুললে পানি পাওয়া যায়, সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, ওই মধ্যপ্রাচ্যের মাটি ছিদ্র করলে সেখানে স্বর্ণ এবং রূপার খনি পাওয়া যায়। আল্লাহ সম্পদ দিয়া ভরে রাখছে। আমার বন্ধু, আল্লাহ তাআলা টোটাল তেল সম্পদের 70%-এর বেশি মুসলমানের হাতে দিচ্ছে। আমাদের কি নাই? কাবা হলো পৃথিবীর নাভি। আমেরিকা কোথায়? পৃথিবীর এক কোনায়, আটলান্টিকের ওপারে। ওখান থেকে এসে তারা বোমা মারে কেমনে? তেল পায় কই? বাংলাদেশের এয়ারপোর্ট ঢাকা থেকে রিয়াদ গিয়েছি, সময় লেগেছে 6 ঘন্টা। রিয়াদ থেকে আবার বিমানে উঠেছি জন এফ কেনেডি বিমানবন্দর, নিউ ইয়র্ক। সেখানে গিয়ে নামলাম, সময় লাগলো 13 ঘন্টা। কোথায় আমেরিকা? ওই বিমানে করে সেখান থেকে এসে ইরাকে কেমনে বোমা মারে? তেল তো আমাদের হাতে। মুসলমানরা যদি কালকে চ্যালেঞ্জ করে যায় পৃথিবীকে, মুসলমানদের উপর জুলুম বন্ধ করো, না হয় আমরা তেল দেব না, 6 মাস তেল বন্ধ রাখো, আমেরিকার আকাশে বিমান উঠবে না। ওরা ইরাকে আইসা, কাতারে আইসা, ইয়ামানে আইসা, সিরিয়া আইসা বোমা মারবে, তেল কই? তেল তো আমাদের হাতে। এখন পরিতাপ মুসলমানের জন্য, তারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারেনি, নিজেরা ভাই হতে পারেনি, তাই মুসলমানের দুশমনদেরকে দাওয়াত দিয়া মেহমানদারি করছে। যে আমেরিকা পৃথিবীর মুসলমানদেরকে শেষ করছে, তাদেরকে গুরু মানতেছে, যে মোদির হাতে মুসলমান হত্যার রক্ত লেগে আছে, তাকে মেহমান বানানো হচ্ছে। তো কপাল তোমাদের পূর্বে না, পূর্বে কার? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার আহ্বান রাখছি। আল্লাহ আমাদের সকলকে জীবনে সব ক্ষেত্রে ইসলাম মানার তৌফিক দান করুন, বলেন আমিন। যেখানে আমরা পারবো না সেখানে তাওবা করে ফিরে আসবো, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন।